সেই স্বৈরাচারের কণ্ঠস্বর। বুধবার রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় রংপুর, নীলফামারী, সৈয়দপুর সাংগঠনিক জেলার ৩১ দফা নিয়ে কর্মশালার। সেখানে অনলাইনে অতিথি হিসাবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন 1/11-এর পর তিনি ও তার পরিবার নানা নির্যাতনের শিকার হয়েছেন, তবে লক্ষ্য প্রতিশোধ নয় বরং জনগণের আস্থা অর্জন। বিগত 15-16 বছর ধরে সেই 1/11 থেকে শুরু করে আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না, তারা যা করেছে আমরা তা করতে চাই না। আপনাকে বা আপনার দলকে অর্থাৎ বিএনপিকে এই জনগণ আস্থায় রাখে, বিশ্বাস করে। তারা মনে করে দেশের জন্য, মানুষের জন্য যদি কিছু করতে পারে, কিছু করা সম্ভব হয়, তাহলে পারলে বিএনপি পারবে। এ সময় ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এসব নির্যাতনের জবাব দেওয়া হবে বলে জানান তারেক রহমান। আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের সাথে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সব বিভ্রান্তি উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালালেও জনগণ সত্য জানে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি তথা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সকলে মিলে যে ৩১ দফা দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের, সেই ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের পক্ষে জনগণকে আমরা ঐক্যবদ্ধ করি। আজকের এই কর্মশালায় এটাই হোক আমাদের শপথ। তারেক রহমানের বক্তব্যে উঠে আসে জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে জনগণের সঙ্গে একাত্মতার কথা, আর লক্ষ্য অর্জনে দলীয় ঐক্য ও ত্যাগের আহ্বান জানান তিনি। আসুন এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি দেশ গঠনের জন্য। অঙ্কন চৌধুরী, দেশ টিভি।